ভিডিওটা পাবলিশ করেছে সেটা 3 দিনের মধ্যে মোটামুটি ওনার যে মনিটাইজেশন করার মতো যে রুলসগুলো দরকার বা কি বলে টার্গেট দরকার 1000 সাবস্ক্রাইব তারপর ওয়াচ টাইম এগুলো কিন্তু সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। সাবস্ক্রাইবার 2942, বাপরে বাপ বিশাল অবস্থা ভাই। ওয়াচ টাইম 8700 হ্যাঁ, আমাদের দরকার কিন্তু অনলি মাত্র 4000 ঘন্টা মাত্র দরকার, সেখানে আপনি দ্বিগুণ করে ফেলেছেন তাই না? এবং ভিউজ কতগুলো আছে? দ্যাট মিনস হচ্ছে 2,22,000। সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আমার অডিও শুনতে পাচ্ছেন? এই তো আমিও ভালো আছি এবং খুবই ভালো আছি। কারণ হচ্ছে ফারুক ভাইয়ের যে এই যে কয়েকদিনের যে আপডেট বা ফলাফল, আমি ভীষণভাবে ভালো, অর্থাৎ খুবই আনন্দিত যে কোর্স শুরু হওয়ার মাত্র তো কয়েকদিন হয়েছে। যদিও আমি কোর্সের শুরুতে বলেছিলাম যে আসলে আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি হয়তো বা এই প্রসেস অ্যাপ্লাই করে আমার ওই রকম 15-20 দিনের মধ্যে মনিটাইজ করতে পেরেছি, তো সেক্ষেত্রে এই একই বিষয় হয়তো বা আপনাদের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, কারো 1 মাসও হতে পারে, 2 মাসও লাগতে পারে, কারো আবার 7 দিনও হতে পারে, বলছি কি না? তো ঠিক কিন্তু খেয়াল করেন আপনাদেরকে ওই একই জিনিস নিয়ে আপনারা শুরু করছেন সেম টাইমে, কিন্তু ফারুক ভাইয়ের একদম আমি যেটা খেয়াল করেছি যে ভিডিওটা পাবলিশ করেছে সেটা 3 দিনের মধ্যে মোটামুটি ওনার যে মনিটাইজেশন করার মতো যে রুলসগুলো দরকার বা কি বলে টার্গেট দরকার 1000 সাবস্ক্রাইব তারপর ওয়াচ টাইম এগুলো কিন্তু সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে তাই না? তো ফারুক ভাই এই মুহূর্তে আপনার ওই চ্যানেলটার বা কি টোটাল রেজাল্ট কি? আপনি যদি ড্যাশবোর্ডে থাকেন আপনি একটু রিলোড দিয়ে একটু বলতে পারেন যে ওয়াচ টাইম কতগুলো, সাবস্ক্রাইবার কতগুলো এবং ভিউজ কতগুলো। সাবস্ক্রাইবার 2942, বাপরে বাপ বিশাল অবস্থা ভাই। ওয়াচ টাইম 8700 হ্যাঁ, আমাদের দরকার কিন্তু অনলি মাত্র 4000 ঘন্টা মাত্র দরকার, সেখানে আপনি দ্বিগুণ করে ফেলেছেন তাই না? এবং ভিউজ কতগুলো আছে? দ্যাট মিনস হচ্ছে 2,22,000। এখানে আপনারা কিন্তু খেয়াল করেন আমি যেভাবে কথাগুলো বলেছি বা অলওয়েজ আপনাদেরকে বলে দিই সেই কথাগুলো পয়েন্ট করেন। এখন আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হতে হবে এমনটা নয়, এবং এটা হতে হয় বা হয় এমনটা ঘটে না কখনোই। আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউসের দরকার নেই, যেমন পল্লববাবুর একটা ভিডিওতে 4 মিলিয়ন ক্রস করেছে, এটা ব্যতিক্রম বা এটাকে বলা হচ্ছে সৌভাগ্য, ঠিক আছে? কিন্তু আমরা যদি একটা টার্গেট নিয়ে কাজ করি, আমাদের প্রত্যেকটা ভিডিও যদি মোটামুটি 1,50,000 2 লক্ষ ভিউজও আসে প্রথম দিকে, তাহলে আমরা মনে করবো এটাই আমাদের সার্থকতা বা এটাই সফলতা। দেখেন মাত্র 2 লক্ষ ভিউজেই কি হয়ে গেছে, একদম সব কিছুই মানে দ্বিগুণ 3 গুণ করে হয়ে গিয়েছে যে মনিটাইজেশনের যে কন্ডিশন দরকার, তাই না? তো সুতরাং এখানে হতাশ হবার কোনোই কারণ নাই। এবং কেউ যদি মনে করেন যে আমি কি জীবনে পাবো মিলিয়ন ভিউ আনতে হবে না, তো জাস্ট সীমিত ভিউ আসলেও আপনার যে টার্গেট বা এই মনিটাইজেশনের যে টার্গেট সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। হওয়ার পর তখন কিন্তু আপনি চিল, আর কোনো আপনার মধ্যে প্যারা নেই, আপনি একদম স্বাধীনভাবে কাজ করবেন, মন খুলে কাজ করবেন। কয়টা ভিউ আসলো না আসলো ডাজেন্ট ম্যাটার, আপনার তো মনিটাইজেশন আছে। ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো তো অবশ্যই দরকার, যে এগুলো হলে আমার আর্নিং হবে। তো তার আগে আমাদের এটা উচিত নয় কি যে ইউটিউবটাকে একটু পড়াশোনা করা। তো মনিটাইজেশনটা নিলে আমাদের মধ্যে একটা কি বলে স্ট্যাবিলিটি আসে, ধীরতা আসে বা স্থিরতা আসে, যে হ্যাঁ যেহেতু পেয়ে গেছি, সো ভাই আমার এখন কোনো দৌড়াদৌড়ির দরকার নাই, আমি একটু মনোযোগ দিয়ে ইউটিউবটাকে শিখতে চাই, যেখানে আমি আগামী আরও 10-12 বছর আর্নিং করার একটা নিশ্চিত সম্ভাবনা পাচ্ছি, তাই না ফারুক ভাই? যেহেতু আপনি মনিটাইজেশন যদি পেয়ে যান তাহলে কি আর তাড়াহুড়ো করার দরকার আছে? আমার মনে হয় যে একটু কুল হয়ে একটু ভালো করে কোয়ালিটি অ্যানালাইজ করা, এডিটিং কোয়ালিটি বেটার করা, ভিডিও কোয়ালিটি বেটার করা, কনসেপ্ট রেডি করা, এসইও করা, টাইটেল করা, দরকার হলে সপ্তাহে একটা ভিডিও দেন, তারপরেও যেন সেটা 1 লাখ ক্রস করে, এই ধরনের ছোটো 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 টার্গেট নিয়ে এগিয়ে যাওয়া। আর এমন না যে এরপরে আর মানে ইউটিউবের ইনকাম থাকবেই না, তা তো না, এই জন্য তাড়াহুড়ো নাই। তো এটা একটা
মানে প্রসেস, আমি বারবারই বলছি যে আসলে হতাশার কোনো কারণ নেই। সঠিক নিয়মে কাজ করলে হয়তো বা ফারুক ভাইয়ের চ্যানেলটা খোলা থেকে এখন পর্যন্ত টোটাল টাইম কতদিন গেল ফারুক ভাই? আজকে 9 দিন, কিন্তু ওই ভিডিওটা কিন্তু 9 দিন লাগেনি, চ্যানেলটা খোলার মনে হয় কয়েকদিন পরে দিয়েছে। তো ভিডিওটা কুইকলি কিন্তু এই রেসপন্সটা এনেছে। তো অর্থাৎ যখন একটা কন্টেন্টকে অ্যালগোরিদম পছন্দ করে তখন কিন্তু খুব কুইকলি ঘটে। কিন্তু একটা চ্যানেল খুলেই প্রথম ভিডিওটাই যে এইরকম দুর্দান্ত কিছু করবে এমনটা তো নয়। হয়তোবা প্রথমে কিছু ভিডিও দিচ্ছেন এভাবে কন্টিনিউয়াসলি, ওখান থেকে কোনো না কোনো একটা ভিডিও আসবে। তো আমরা প্রথমেই যে ভুলটা করি, অনেকে হতাশ হয়ে পড়ি, কাজের প্রতি মনোযোগ দেই না, রিসার্চ করি না, সেটা হচ্ছে যে প্রথম ভিডিও দিলাম ভিউ নাই, 0 ভিউ, 10টা ভিউ, 5টা ভিউ, এই কারণে আর পরবর্তীতে কন্টিনিউ করে না। কেন আমরা ভাবি না যে ইউটিউব প্ল্যাটফর্মটা আসলে একটা বিশাল বড় একটা সমুদ্রের সমান, এখানে মানে হাজার হাজার নিশ আছে, হাজার হাজার এক্সপার্টরা কাজ করে, অনেক সুন্দর 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 এডিটিং করে এবং অনেক দিন ধরে পড়ে আছে, তারপরও তাদের চ্যানেলে গিয়ে দেখবেন ভিউ খুব একটা নাই, বা সব ভিডিওতেই তাদের ভাইরাল হয় না বা ভিউ আসে না। তাহলে এখানে শেখার অনেক কিছুই আসছে। আর আমি তো আপনাদেরকে কুইকলি একটা জিনিস শেখাচ্ছি, এটা শিখেও তো অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট সময় থাকা দরকার, তাই নয় কি? তো যাই হোক, আমি অতিরিক্ত কথা বাড়াবো না এখানে। তাহলে বুঝলেন, সবাই শুনলেন যে ফারুক ভাই এই চ্যানেলটা কিন্তু মাত্র 9 দিন হচ্ছে ইন টোটাল, যদিও ওই ভিডিওটার 9 দিন যায়নি, মাত্র 4-5 দিন হয়তো গিয়েছে। তার মধ্যে উনি ইউটিউবের যে মনিটাইজেশনের যত নিয়ম কানুন আছে সব কিন্তু কমপ্লিট করেছে এবং কয়েক গুণ আকারে। সো আমরা চাইলে আজকে কালকেই এটা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে যে এই যে ওয়াচ টাইমটা, এটা অ্যানালিটিক্সে, মূল অ্যানালিটিক্সে যেতে কিছুটা সময় নেয়, 2-3 দিন বা 7 দিন পর্যন্ত সময় নিতে পারে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে, যখন সে মূল অ্যানালিটিক্সে যাবে তখন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো। আর অ্যাপ্লাই করার আগে, যদিও আমরা নিয়ম অনুযায়ী কাজ করেছি, তারপরও অ্যাপ্লাই করার আগে আমরা আরেকবার ওই চ্যানেলটা রিসার্চ করব যে কোথাও কোনো ভুল করেছি কিনা যেটা অ্যাডসেন্স অ্যালাউ করবে না। তো সেই ভুলগুলো চেক করে আমরা অ্যাপ্লাই করব এবং এতটুকু নিশ্চিত যে আমরা 100% মনিটাইজেশন অ্যাপ্রুভ পাবো। ঠিক আছে? কারণ হচ্ছে যে এটা তো প্রথম কিছু না, অলরেডি এর আগে কিন্তু মোটামুটিভাবে অনেকেই পেয়েছি আমরা, তার মধ্যে মরিয়ম আপু কয়েকদিন আগে পেয়েছিল, তাই না? আর একটা জিনিস আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই বা জানতে চাই, যেমন দীর্ঘদিন থেকে আমার সঙ্গে কানেক্টেড আছেন, মরিয়ম আপু আছেন, প্লাস এই যে মিঠুন বিশ্বাস দাদাও আছেন, তারপরে বাপ্পাদিত্য দাদাও আছেন, আরও অনেকে আছেন, শুভ ভাইও আছেন, দীপ দাদা, অনেকেই আছেন। তো আপনারা একটু এতটুকু আমাকে একটু রেসপন্স করেন তো, যে যতদিন থেকেই আছেন, সেটা মাইক্রো স্টক হোক অথবা এই ইউটিউব হোক বা ফাইবার হোক, আমি যে ইনফরমেশনগুলো বলি, যে মেথডগুলোর কথা বলি, এগুলো কি আসলে কোনো কাজই করে না? এই ধরনের কখনো পেয়েছেন যে এই দাদা এটা বলছে, অতিরিক্ত একটু বলছে, এটা তো কাজই করে না? এমনকি ইউটিউবে হাজার হাজার নিশ, তাই না? এই হাজার হাজার নিশের মধ্যে আমি বেশ কয়েকটা ইজি বা কিছু যেটা আমাদের জন্য সুবিধা হবে এই জাতীয় কয়েকটা নিশের কথা বলেছি। যেমন মরিয়ম আপু অলরেডি 2টা চ্যানেল মনিটাইজ করতে সক্ষম হয়েছে এবং 2টা চ্যানেলই কিন্তু 2 ধরনের নিশের মাধ্যমে কিন্তু মনিটাইজ পেয়েছে, তাই না মরিয়ম আপু? 2টাতেই মনিটাইজ হয়েছে, তো 2টা নিশ টোটাল ডিফারেন্ট ছিল। প্লাস ধরেন মাইক্রোস্টেকের কথা, ফাইবারের কথা, মানে কোনো, আমি যে কথাগুলো বলি, আমার কথাগুলো সত্যিই কি অতিরঞ্জিত, নাকি যার যেটা বলি সেটাই একটু হলেও কাজ করে? তো রেজাল্ট ভালো মন্দ অনেকটা মিডুনদা এখানে ডিপেন্ড করে হচ্ছে যে আমি হয়তো বা ভালো বলতেছি, সেইটাকে যিনি অ্যাপ্লাই করতেছেন তিনি কতটুকু ভালোভাবে অ্যাপ্লাই করতে পারতেছেন, তাই না? এইটা কিন্তু মূল বিষয়। ধরেন আজকে আপনারা এই ব্যাচটিতে স্পেশালি ইউটিউব কোর্সের জন্যই যুক্ত হয়েছেন, ক্লাস কিন্তু বেশি দিন এখনও হয়নি, হবে হয়তো আরও অনেক ক্লাস। তো কথা হচ্ছে যে অনলি ইউটিউবের জন্য এই ব্যাচটাতে যুক্ত হওয়া, অথচ এই ইউটিউব সম্পর্কিত আলোচনা অতিরিক্তভাবে অন্যান্য প্যাসিভ যে মাইক্রোস্টকের যে কোর্সগুলো ছিল সেখানে কিন্তু দিয়েছিলাম। তথাপি অনেকে এই জিনিসটাকে ওইভাবে মানে গুরুত্ব দেয়নি।
অথবা কোনো কারণে মাইক্রোস্টকটাকেই বেশি ফোকাসে রেখেছিল, তাই না? তো তখনও যদি কেউ হয়তো প্রসেসটাকে ফলো করতো তাহলে কিন্তু সাকসেস পেত। যেমন ওই সময় থেকে মরিয়ম আপু একটু ক্ষুদ্র ক্ষুদ্র প্রসেসটা করে হলেও কিন্তু ওইটা কন্টিনিউ করেছে, কারণ উনি আসলে একদমই এই প্রসেসগুলো থেকে বেরিয়ে যেতে পারেনি, কারণ আমি হয়তো ওনার সঙ্গে কানেক্টেড ছিলাম বেশি, একটু ওনার হয়তো এটা একটা চাপ কাজ করছে যে না একটু দেখি, বা বিশ্বাস করছে যে না দাদার এই কথাটাও একটু মেনে চলি, যে একটার উপর ডিপেন্ডেন্ট না, পাশাপাশি আর কয়েকটা। তো এই রকমভাবে যদি সবাই একটু একটু করে অনুসরণ করতো, আশা করি সবারই হয়তো, কেউ মিস্টেক হতো না। ঠিক আছে? তো এই কারণে বলি যে এই ব্যাচটিতেও যারা রয়েছেন কোনোভাবেই মনোবল হারাবেন না, সবাইকেই কাজ করতে হবে, সবাই পাবেন, শুধু আপনি কিভাবে সেটাকে ডিল করতেছেন। আমি প্রসেসগুলো বলতেছি, আপনার এটার সঙ্গে নির্ভর করে সবাইকেই ভাইরাল হতে হবে এবং সবাইকেই দ্রুত গেইন করতে হবে, এটা আপনি মাথার থেকে ঝেড়ে ফেলেন। তাহলে আপনার ভিতরে আরও একটা হতাশা কাজ করবে। আপনি ধরে নেন যে আমি সঠিকভাবে কাজ করব, উনি যা বলতেছেন আমার সামর্থ্য থেকে বা আমার ক্যাপাবিলিটি থেকে আমি যতটুকু সময় বা শ্রম দেওয়া যায় আমি দেব। আশা করি অনেকের একটু দ্রুত আসতেছে, আমার একটু দুদিন দেরি আসবে, তো আসবে। তো এভাবেই আমি কাজ করব, তাহলে অবশ্যই বেটার কিছু হবে। ঠিক আছে? তো যাই হোক, ওই যে অনেকে আগের ওই যে মাইক্রোস্টক সাইটগুলোতে যখন কোর্স করাইতাম, অতিরিক্ত হিসেবে ইউটিউব শেখাইতাম, তখন এটা একটা অনেকের কনফিউশন ছিল যে আসলে উনি বললো এটা কাজ করবে কি না। ঠিক আছে? তো এখন এই যে পরপর এই ঘটনাবলীগুলো, এই কনফিউশনের কোনো কিন্তু অবকাশই নেই। আবার কনফিউশন না থাকলেও অনেকে হয়তো কনফিউশন রাখে নাই, তখন কিন্তু একটা চ্যালেঞ্জিং ছিল যে আসলে ভিডিও তৈরি করার এআইগুলো অতটা বেটার ছিল না। প্লাস এআই যে বিষয়গুলো, যে এআইগুলোকে আমরা ব্যবহার করে কাজ করি, কিন্তু এই কোর্সে খেয়াল করেন শুরু থেকে একদম একটা ইউটিউব তৈরি থেকে শুরু করে ইউটিউব ভিডিও তৈরি করা, টাইটেল, এসইও, কনসেপ্ট রেডি করা, থাম্বনেইল, সব কিছুই কিন্তু অনেক পাওয়ারফুলি হচ্ছে, অর্থাৎ এআইগুলো দুর্দান্ত। তো এখন আর তো কোনো সমস্যা থাকার কথা না। তো এখন যদি কেউ আনাড়িভাবে কাজ করে, এটা তো মানা যাবে না, বিশেষ করে এই কোর্সে যারা থাকবেন। যে কন্টেন্ট কী হয় হোক, কনসেপ্ট কী হয় হোক, অন্তত প্রেজেন্টেশনটা চাই দুর্দান্ত, একদম প্রফেশনাল কোয়ালিটিতে, তাই না? তো ওই যে প্রথম কয়েকদিন দেখলাম কয়েকজনের একটু হচ্ছে না, তো এটা ইমপ্রুভমেন্ট করা চাই, বিশেষ করে মিঠুন সরকার দাদার, ওনার থাম্বনেইলগুলো হচ্ছে কিন্তু কোথাও যেন মিস্টেক করতেছে। আর বাকিটা তো অনেকে কয়েকজন আছে দেখাচ্ছেনই না, তো হয়তো বা ব্যস্ততার কারণে কাজ করার সময় পাচ্ছেন না, কিন্তু আমার মনে হয় যে বসে থাকা উচিত হবে না। আর এআই কন্টেন্টের মাধ্যমে যে মনিটাইজেশন হয়, এটা নিয়ে কোনো কনফিউশন তো থাকারই কথা না, কারণ এই যে ফারুক ভাইয়েরটা হয়তো বা আমরা আজ হয়তো বা কালকের মধ্যে অ্যাপ্লাই করব। ফারুক ভাই, আপনিও যে ইউটিউবের ড্যাশবোর্ডের আর্নিং যে বাটনটা আছে, ওখানে একটা ক্লিক করেন, ক্লিক করে একটা রিলোড দেন, দেখেন ওইটা ফিল আপ হয়েছে কিনা, মানে আপডেট হয়েছে কিনা। হয়নি না? তো সমস্যা নেই, চাপ নেই, আমরা 2-1 দিনের মধ্যে ওটা পেয়ে যাব। আপডেটটা হয়ে গেলে আমরা অ্যাপ্লাই করব। আমি ভেবেছিলাম যে আজকে পাবো কি না, যদি হয়তো আজকের ক্লাসে হয়তো বা মনিটাইজেশনে অ্যাপ্লাই করতাম। তো মানে এটা কেন এক্সাইটেড আর কি, যে আসলে একটা জিনিস করে ফেলতে পারলে মানে খুব ভালো লাগে। হুম। তো যাই হোক, অত অধৈর্য হওয়া যাবে না। হ্যাঁ, তাই না আপু, মরিয়ম আপু? হ্যাঁ, হ্যাঁ, অ্যানালিটিক্সটা বিভিন্নভাবে কাজ করতেছে, অনেকের দ্রুত অ্যালগোরিদম অনেকের দ্রুতভাবে রেজাল্ট দিচ্ছে, আবার যেটা মনে হচ্ছে যে এটা মনে হয় আর ভিউ আসবেই না, সেটা কিন্তু আমি 3 দিন পর্যন্ত দেখতেছি আবার সেটা ইনক্রিজ হচ্ছে। এটা খুবই ভালো, তাই না? আর যদি কন্টেন্টের কোয়ালিটিটা ভালো থাকে তাহলে কিন্তু 3 দিন কেন, ওটা পরে ওরকম আরও 6 মাস 1 বছর পরেও ওটার অডিয়েন্স আসতে থাকবে। এই জন্য প্রথম প্রথম আমরা টার্গেট রাখবো যে যেন পাবলিক আমাদেরটা অন্তত ক্লিক করে দেখে। তো দেখার পর যদি ভালো না লাগে তাহলে অডিয়েন্স তো বেরিয়ে যাবে। এই জন্য উচিত হবে ধীরে ধীরে কন্টেন্টের ইমপ্রুভমেন্ট আনা, যেন মানুষ একটু হলেও পছন্দ করে। আর এটা আমি আর সবচেয়ে বেশি খুশি হয়েছি ফারুক ভাইয়ের রেজাল্টে, যে পল্লবের একটা কন্টেন্ট
4 মিলিয়ন ক্রস করেছে। সুতরাং 4 মিলিয়ন ভিউসে যে পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করা কথা, তার চাইতে বেশি পরিমাণে সাবস্ক্রাইব গেইন করেছে ফারুক ভাই। পল্লবের এই মুহূর্তে মানে 11,000 কি 10,000 11,000 সাবস্ক্রাইবার, অর্থাৎ ইন টোটালে যদি ধরা হয় তার চ্যানেলে মনে হয় প্রায় 6 মিলিয়ন বা 5 মিলিয়ন ভিউজ। সেই হিসেবে ফারুক ভাইয়ের মাত্র 2 লক্ষতেই সাবস্ক্রাইবার হচ্ছে 3,000। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে ফলাফলগুলো প্লাস ওয়াচ টাইম, মানে এই তিনটা জিনিসের সমন্বয়ে বোঝা যায় যে কন্টেন্টটাকে মানুষ কতটা গুরুত্ব দিচ্ছে। ধরেন আপনার একটা ভিডিও 1 মিলিয়নস হয়ে গেছে ভিউ, কিন্তু ওয়াচ টাইম মাত্র 1,000 ঘন্টা এবং সাবস্ক্রাইবার মাত্র 1,000। তাহলে বুঝতে হবে যে আপনার থাম্বনেইলটা খুব ভালো বা এসইও স্ট্রংলি হয়েছে, কিন্তু কন্টেন্টে ক্লিক করার পর মানুষ আর সেটা দেখছে না, বেরিয়ে যাচ্ছে। সো ওয়াচ টাইমটা কমে যাচ্ছে এবং মানুষ যেহেতু পছন্দ করতেছে না, সুতরাং সাবস্ক্রাইবও করতেছে না। সেই তুলনায় ফারুক ভাইয়ের যে কন্টেন্টটা আমি নিজেও কয়েকবার শুনেছি, দেখেছি, দুর্দান্ত করেছে আউটপুট। হ্যাঁ, তো এই কারণে আমারও ভালো লেগেছে, সো মানুষেরও ভালো লাগতেছে, দেখার পরে দেখতেই আছে, ওয়াচ টাইম বৃদ্ধি পাচ্ছে, প্লাস শেষে সাবস্ক্রাইবটাও করে রাখতেছে, তাই না? আর যতটুকু আমি জানি যে ফারুক ভাইয়ের ওই কন্টেন্টটা 100% ইউনিক, এভরিথিং, লিরিক্স বা কনসেপ্ট এবং ফুটেজ, এবং উনি ফুটেজ দিয়েছেন। সুতরাং মনিটাইজেশন পেলে ওনার এটা থেকে দুর্দান্ত রেভিনিউ করারও ক্যাপাসিটি থাকবে, এটা খুবই ভালো। তো যাই হোক, আজকে আমরা নতুন টপিকসে যাব। যদিও আপনাদের এই টপিকসগুলো অনেক প্রেশার তৈরি হয়েছে যে এই জিনিসগুলো কভার করতে হচ্ছে এখন প্রতিদিন ডেইলি ওয়ার্কের মধ্যে, তো আমি তারপরও নতুন টপিকসে যাব, কারণ আমাদের কোর্স তো কন্টিনিউ রাখতে হবে, সিলেবাস ওয়াইজ আগাতে হবে। আর যাতে এই ঝামেলাটা না হয়, এই জন্য আপনাদেরকে আমি ভাগ করে দিচ্ছি এবং ভাগ করে দিয়েছি অলরেডি, যে আমরা চ্যানেলগুলো রেডি করে একটা রুটিন তৈরি করব। যেহেতু কুইকলি ভিডিও দিলেই, দিনে 10টা ভিডিও দিলেই যে আমার সব ভাইরাল হয়ে যাবে এমন তো না। এই কারণে যেভাবে ভিডিও দেওয়ার কথা বলা হয়েছে ওইভাবে টাইম বা একটা রুটিন তৈরি করবেন, যে আমি এই চ্যানেলটাকে এই দিন এই অমুক সময় এমন এমন করে রেডি করবেন। তাহলে এই প্ল্যানিংয়ে কাজ করলে আপনি যদি এরকম একসঙ্গে 15টা চ্যানেল নিয়েও কাজ করেন, 10টা চ্যানেল নিয়েও কাজ করেন, এটা কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে? তো এই কারণে আমরা নতুন টপিকস আজকে কভার করতে চাই। আপনারা রেডি আছেন তো? আর যদি কোনো ধরনের সমস্যা থাকে, আগের ক্লাসের দীপদাদা মনে হয় কী যেন নোট করছে, এই ধরনের কোনো সমস্যা টমস্যা থাকলে বলেন, আমি ওগুলো সলভ করে দিয়ে আমরা নেক্সট টপিকসে যাব।